টানা ২.৫ ঘন্টা চেষ্টার পরও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের একটি ইটও ভাঙতে পারেনি শক্তিশালী বুলডোজার। অবশ্য বাড়ি না বলে প্রাসাদ বললেও কম বলা হবে বরিশাল নগরের বগুড়া রোডে থাকা ৩ তলা ওই ভবনটিকে। বুধবার দিন শেষের মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত সেটি ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় বিক্ষুব্ধরা। পরে ভবনের ভেতরে থাকা আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সাবেক চিফ হুইপ পলাতক শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লার কালীবাড়ি রোডের বাসভবন। পারিবারিক কোটায় পাওয়া মনোনয়ন ও প্রশ্নবিদ্ধ নির্বাচনে মেয়র হওয়া তার বড় পুত্র সাদিক আবদুল্লার আনার বুলডোজার দিয়েই সেটি গুঁড়িয়ে দেয় জনতা। একই বুলডোজারে ভাঙা পড়ে মা শাহান আরা বেগমের নামে সাদিকের প্রতিষ্ঠিত শিশু পার্কটিও। বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরের শিক্ষার্থীদের অভিযানের পরপরই বরিশালেও ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী এমপিদের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় বিক্ষুব্ধ জনতা। রাত ১২টা নাগাদ বুলডোজার দিয়ে ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে বাড়িটি ভেঙে ফেলা হয়। সিটি কর্পোরেশনের নির্ভরযোগ্য একটি সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ২০১৮ সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনে মেয়র হওয়ার পর এই বুলডোজারটি নগর ভবনের জন্য সংগ্রহ করেছিলেন হাসানাত পুত্র সাদিক আবদুল্লাহ। সবশেষ সেই বুলডোজারই ভাঙা পড়ল তার বাপ দাদার বাড়ি আর মায়ের নামে গড়া পার্ক। হাসানাত আবদুল্লার বাড়ির পর ছাত্র জনতা বুলডোজার নিয়ে নগরীর বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে যায় সেটি ভাঙার জন্য। ভূতের বাড়ি নামে খ্যাত আমুর বাসভবনের গেট ভেঙে ঢুকলেও প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পরও মূল ভবনের নিচতলায় থাকা একটি জানালার একাংশ স্থানচ্যুত করা ছাড়া আর কিছুই করতে পারেনি দানবযন্ত্রটি। তবে এ সময় ভবনের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি সকল মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। বহু চেষ্টা চালিয়েও আমুর বাসভবনের দেয়াল ভাঙা যায়নি। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে বাড়িটি দেখতে ভিড় জমায় উৎসুক নারী ও পুরুষ। প্রাসাদসম ৩ তলা ভবনের ভেতরটা ঘুরে দেখেছেন তারা। ডুপ্লেক্স স্টাইলে গড়া বাসভবনটির প্রায় সব দেয়ালই তৈরি হয় পাথর ঢালাইয়ের মজবুত ভিতে। পুরো বাড়ি নির্মাণে কম করে হলেও ব্যয় করা হয় ১০ কোটি টাকা। বৃহস্পতিবার দুপুর থেকে নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কের ২ লেনের একটি দখল করে গড়া শাহানারা বেগম পার্কটিও ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। মেয়র থাকাকালে জনদাবি উপেক্ষা করে মায়ের নামে পার্কটি নির্মাণ করেন সাদিক আবদুল্লাহ। পার্কের কারণে সরু হয়ে যাওয়ায় মহাসড়কের ওই অংশে যানজট ছাড়াও প্রায় ঘটত দুর্ঘটনা। মেয়র থাকাকালে সাদিকের সংগ্রহ করা বুলডোজার দিয়েই এটিও ভাঙছে শিক্ষার্থীরা, যা নির্মাণে সিটি কর্পোরেশনের প্রায় ৯ কোটি টাকা ব্যয় করেছিল সাদিক। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।